evening. We were looking into the past year questions for Jadavpur University BE Economics exam, and in the previous videos we had done a few varieties of questions, and in this video we will start from a question on integration. Alright, now তোমাদের যেটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই কোয়েশ্চেন পেপারটাতে যেটা আমি দেখছিলাম এখানে কিন্তু সিকোয়েন্স এন্ড সিরিজ থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, রাইট? আইদার সিকোয়েন্স এন্ড সিরিজ থেকে আছে আর নয়তো ওই ক্যালকুলাস পোর্শন থেকে আছে। এবার রাইট, ক্যালকুলাস পোর্শনে আমি একটা দুটো আলাদা আলাদা চ্যাপ্টার, একটা ডিফারেন্সিয়েশন থেকে তুলেছিলাম, একটা লিমিটস থেকে উঠিয়েছিলাম বা উঠাবো এরকম কিছু একটা স্টেটাসে আছে, আর এটা একটা ইন্টিগ্রেশন থেকে তুলছি। অলরাইট, আর এরপরে যে কোয়েশ্চেনটা ডিসকাস করবো দ্যাট ইজ আ মিক্সচার বিটুইন জিওমেট্রিক প্রোগ্রেশন আর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, তাহলে ওই প্রোগ্রেশন থেকে যেহেতু প্রচুর কোয়েশ্চেন এসেছিল সেই জন্য উই আর ফোর্স টু চুজ দ্যাট, রাইট? আমি যতটাই ভ্যারাইটি তৈরি করার চেষ্টা করি, বাট যেই কটা কোয়েশ্চেন আছে সেখান থেকে না তুলতে হবে। তো ওই জন্য যদিও আমাকে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকেও তুলতে হয়, তাহলে আমি এমন প্রবলেমগুলো তুলবো উইচ আর আ বিট নন ওভারল্যাপিং, রাইট? একদম ডাইরেক্ট কোনো প্রবলেম একটা জিপি থেকে করেছি আর একটাও ডাইরেক্ট জিপি থেকে করবো, ওরকম করে না করারই চেষ্টা করবো। রাইট, বা যদি প্রবলেমটা একটু অন্য ধরনের থাকে। সো এই ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। এটা তো পাতি একটা ইন্টিগ্রেশন, রাইট? ইন্টিগ্রেশন এটা ইউজুয়ালি ইনডেফিনিট ফর্মে আসে বোর্ড এক্সামসে, এখানে ডেফিনিট ফর্মে দিয়ে দিয়েছে, তো তাতে অসুবিধা কিছু নেই। এখানে সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তো ইনডেফিনিটটাই করি আমরা। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স কী করে হয়, এটাকে ওই ফর্মুলাতে ফেলতে হয় সাব মাল্টিপুলার, রাইট? সো হাউ ডু ইউ ডু দিস? এটা সাব মাল্টিপুলার ফর্মুলাতে কী হবে, এটা ওই যদি আমি হাফ করে টু সাইন স্কোয়ার এক্স করে নিই তাহলে ওয়ান মাইনাস কস টু এক্স হয়ে যাবে, রাইট? তো ইফ আই ডু দিস হাফ ইন্টু ওয়ান মাইনাস কস টু এক্স, রাইট? এবার কস টু এক্স করে নিলে তো আর কোনো অসুবিধা নেই, ওখানে ওই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে। তো এখানে কস টু এক্স ডিএক্স, লাস্টে ওই ইন্টিগ্রেশনের লিমিট পাইটা বসাবো। ঠিক আছে, তো এখানে যদি আমরা cos 2x করে নিই তাহলে এখানে আমাদের হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্সটা কী পাবো, এখানে x পাবো, আর ইন্টিগ্রেশন অফ cos 2xটা কী পাবো, ইন্টিগ্রেশন অফ cos 2xটা পাবো sin 2x, আর ওই 2xটার জন্য ওটা বাই 2 হয়ে যাবে, রাইট? সো আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। এটা ইন্টিগ্রেশন অফ sin 2x বাই 2, রাইট, প্লাস সি। এবারে যদি আমাদের এখানে লিমিটসটা বসাতে হয়, লিমিটটা আছে এখানে আমাদের জিরো টু পাই, রাইট? তো জিরো টু পাই লিমিটটা বসালে এখানে এটাকে আমি আই করে দিচ্ছি। ঠিক আছে, তো আইটাকে যদি এখন আমি ইভ্যালুয়েট করি জিরো থেকে পাই এর মধ্যে, তাহলে এখানে আসবে হাফ ইন্টু পাই মাইনাস সাইন টু পাই, রাইট? সাইন টু পাই বাই টু, ওটা তো গেল জিরো হয়, আর এখানে মাইনাস হাফ ইন্টু, এটা তো জিরো মাইনাস জিরো, তাহলে এটাও চটকে গেল, রাইট? তাহলে বাকি কি রইলো, এখানে আনসারটা হচ্ছে পাই বাই টু, রাইট? তাহলে অপশান হচ্ছে ডি, রাইট? হোপফুলি এটা খুব একটা ডিফিকাল্ট লাগলো না। বেসিক ইন্টিগ্রেশন, রাইট? সাইন স্কোয়ার এক্স ডিএক্স এরকম কিছু এক্সামে কিন্তু ফুল টস থাকবে। ঠিক আছে, এগুলোকে সবসময় বাউন্ডারি বাইরে পাঠাতে হবে, বিকজ ইফ ইউ মেক মিস্টেক্স ইন দিস কোয়েশ্চেন্স তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ের প্রবলেম হবে। বিকজ দেখো, ইজি কোয়েশ্চেনগুলো সবাই করে নেবে, তো ডিফিকাল্ট কোয়েশ্চেন যে যতগুলো বেশি করতে পারবে সেইগুলোর উপরে র্যাঙ্কিংটা ম্যাটার করে। তো যদি তোমরা ইজি কোয়েশ্চেনে স্লিপ করে যাও, দেন ওই ডিফিকাল্ট কোয়েশ্চেনের র্যাঙ্কিংয়ের জায়গাটাই আসছে না, রাইট? ইউ অলরেডি স্লিপড ইন দ্য র্যাঙ্কিংস। সো প্লিজ বি অ্যাওয়ার অফ দিস আর ইজি কোয়েশ্চেন্স, ডু নট মিস দ্যাম। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। এই যে নেক্সট কোয়েশ্চেনটা দেখো একটু উইয়ার্ড মতো, ওই জন্য আমি নিলাম। ইফ ইচ টার্ম অফ অ্যান ইনফাইনাইট জিপি ইজ টোয়াইস দ্য সাম অফ অল টার্মস ফলোয়িং ইট। অলরাইট, তো এখানে একটা একটু ভিজুয়াল এলিমেন্ট আছে, মানে অঙ্কটা কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, সেটা পিকচারাইজ করতে হবে। ইচ টার্ম অফ অ্যান ইনফাইনাইট জিপি, একটা ইনফাইনাইট জিপি আছে, অলরাইট? সো ইনফাইনাইট জিপি উড বি সামথিং লাইক এ ফার্স্ট টার্ম, রাইট? এ আর স্কোয়ার, এ আর কিউব অ্যান্ড সো অন। সো ইচ টার্ম মানে যদি এ ধরি তাহলে দ্যাট ইজ দ্য সাম অফ টোয়াইস অল দ্য টার্মস ফলোয়িং ইট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, মানে কীরকম করে সিরিজটা হতে পারে? তো যে কোনো জিপি লুকস লাইক ইনফাইনাইট জিপি লুকস লাইক এ আর স্কোয়ার, এ আর কিউব, ডট ডট ডট, রাইট? এভাবে চলতেই থাকে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এখানে আমরা কি বলছে ইচ টার্ম, তাহলে ফার্স্ট টার্মটাও ইজ ইনক্লুডেড ইন দ্যাট। যদি ফার্স্ট টার্মটাও তার মধ্যে ইনক্লুডেড থাকে তাহলে আমি কি করতে পারি, এখানে লিখতে পারি ইমপ্লাইজ এ ইকুয়াল টু twice of all the terms following it, right? Twice of a r square plus a r cube dot dot dot। আচ্ছা, এখানে আমি একটা টার্ম মিস করে গেছি, এ আর হবে এখানে, এ আর আছে, তারপরে এ আছে, রাইট? সিমিলারলি এখানে আমি পাওয়ারগুলোকে এডিট করে দিচ্ছি, এটা এ আর স্কোয়ার হবে, এ আর আছে, এ আর স্কোয়ার আছে, ডট 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 চলতে থাকবে, রাইট?
সো এখান থেকে আমি কি দেখতে পাবো বুঝতেই পারছো, এ ইকুয়াল টু এখান থেকে আমি যদি 2a কমন নিয়ে নিই, তাহলে আর প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে ইনফাইনাইট জিপির সাম কি হয়, আচ্ছা এখানে তো ইনফাইনাইট জিপির সামটাতে এটা কেটে যাবে রাইট, তাহলে এদিকে হাফ ইকুয়াল টু চলে আসবে আর বাই ওয়ান মাইনাস আর, এগ্রি? তো এখানে যদি হাফ ইকুয়াল টু আর ইন্টু ওয়ান মাইনাস আর হয়ে যায়, তাহলে এবারে তুমি ওটাকে মাল্টিপ্লাই করে নিতে পারো, right? That means 1 minus r equal to 2r, that means 3r equal to 1, which means r equal to 1/3, right? So option D. ওকে, দেখো এই সামটা খুবই ইজি ছিল, এই সামটা কিন্তু ডাইরেক্ট জিওমেট্রিক প্রোগ্রেশনের উপরে ছিল, দেয়ার ওয়াজ নো শর্টকাটস হিয়ার। এখানে কিন্তু ডাইরেক্ট প্রবলেমটাকে ওয়ার্ডে ট্রান্সলেট করাটা একটু উইয়ার্ড ছিল, বিকজ সচরাচর এরকম দেখা যায় না রাইট, ওই জন্য এই অঙ্কটা আমি তুললাম। যদি প্রগ্রেশন দেখেই অঙ্ক তুলতে হয় তাহলে ওই এই র্যান্ডাম কমন অঙ্কগুলো না তুলে একটু যেটা উইয়ার্ড মতো দেখতে বা একটু অন্য ধরনের যেতে সেটা তুললাম, রাইট? সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আই উইল মিট ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও। যদি এই পুরো কোর্স রিলেটেড কোনো প্রবলেম থাকে বা একটা রিফ্রেশার কোর্স দরকার, দেখো এই অঙ্কগুলো তোমরা সবাই বোর্ড এক্সামসের ক্লাসে করেছো রাইট, যদি তাও একবার রিফ্রেশ দরকার হয় বা একটা ক্র্যাশ কোর্স মতো কিছু দরকার হয়, তাহলে নাম্বারস আর গিভেন বিলো, ওখানে কন্ট্যাক্ট করো, দে উইল হেল্প ইউ, অলরাইট? So I'll see you in the next video. Bye.